এইটাই হলো আধিপত্যবাদ, বা যেটাকে আমরা বলি হেজিমনি। হেজিমনি কথাটা সবচেয়ে প্রথম বলেছেন গ্রামস্কি বলে একজন পলিটিক্যাল ফিলোসফার, এবং এই হেজিমনি কথার সময় তিনি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছেন বা গুরুত্ব দিয়েছেন, সেটা হলো কালচারাল হেজিমনি, মানুষের মনকে অধিকার করে নেওয়া। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ওয়েস্ট বেঙ্গলের একজন লেখক আছেন আশিস নন্দী, নিশ্চয়ই নাম শুনেছে যারা ছাত্রছাত্রী, তার একটা বই আছে, বইটার নাম হলো ইন্টিমেট এনিমি। তার মানে হলো যে ওই শক্তিটা আমার বলতেও বেশে, কিন্তু সে আমার অন্তরকে অধিকার করে নিয়ে সে আমাকে চালিত করছে। এটাই হলো আধিপত্যের একটা ভয়ঙ্কর রূপ, এবং এই আধিপত্যকে প্রতিহত করতে হলে, এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার ইয়াং জেনারেশনের কাছে, জুলাই রেভলিউশনটা হয়েছে, কারণ আমি ভাবতে পারি নাই যে আমি বেঁচে থাকতে হাসিনার পতন দেখে যাব। তাদের সাহস, তাদের দৃঢ়তা, তারা যেভাবে এই আন্দোলনকে গুলির মুখে, দমন পীড়নের মুখে দাঁড়িয়েছে, তাতে আমার বুকটা তাদের জন্য অহংকারে ভরে গেছে, যে এরা আমার দেশকে স্বাধীন রাখতে পারবে, এরা আমার দেশকে আত্মমর্যাদার সঙ্গে রাখতে পারবে, এরা আমার দেশের জনসাধারণকে, নিপীড়িত জনগোষ্ঠীকে মুক্তির পথ দেখাবে। সবচেয়ে বড় জিনিস জুলাই আগস্টে ছাত্র জনতা করেছে, সেটা হলো বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল সেই সময়ে এবং পরবর্তী পর্যায়ে। ইজ এ পোস্ট কলোনিয়াল স্টেট, ইট ইজ নট এ মডার্ন স্টেট, নট ইন পোস্ট মডার্ন তো নয়, নট ইভেন এ মডার্ন স্টেট, ইট ইজ এ কলোনিয়াল, পোস্ট কলোনিয়াল স্টেট। তার মানে ব্রিটিশ আমলের যে আইন, মানে শোষণ করা, ব্রিটিশ আইনের যে প্রাতিষ্ঠানিক রূপটা মানুষকে শোষণ করা, সেগুলো